This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে এতগুলো প্রশ্ন, এতগুলো কাণ্ড, এই বিভিন্ন কাণ্ড কারখানা নিয়ে কি আরও বিপাকে সন্দীপ ঘোষ? এবার আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই আক্তার আলীর মামলায় আদালতে নজরদারিতে আজ সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। গত 2 বছর ধরে আরজি কর হাসপাতালে দুর্নীতির লাগাতার পর্দাফাশ করেছি আমরাই টিভি9 বাংলার। সেই দুর্নীতির অভিযোগেই এবার তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আরও জাঁতাকলে সন্দীপ ঘোষ। মাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিল। টিভি9 বাংলার কাউকে দিয়ে কিছু বলায়নি, শুধু আক্তার আলী যেসব দুর্নীতির অভিযোগ করেছিলেন সেগুলো তুলে ধরেছে। বছর ঘোরার পরে সেই দুর্নীতির অভিযোগেই আরও বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারণ টেন্ডারের অনিয়ম থেকে দেহ পাচার। আরজি করে সন্দীপ ঘোষের জামানায় দুর্নীতি অনিয়মের ভুরি ভুরি অভিযোগ। 2023 সাল থেকে লাগাতার সেই খবর দেখিয়ে গিয়েছে টিভি9 বাংলা। নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তাঁরই অভিযোগের ভিত্তিতে এবার আরজি করে দুর্নীতি তদন্ত করবে সিবিআই। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের নির্দেশ, আরজি করে দুর্নীতির সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। শনিবার সকাল 10টার মধ্যে তদন্তের নথি হস্তান্তর করবে কলকাতা পুলিশের সেট। 3 সপ্তাহ পর তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআইকে। যেহেতু আরজি করে চিকিৎসক মৃত্যুর মামলা ইতিমধ্যেই সিবিআই শুরু করেছে, তাই এই গোটা যাবতীয় দুর্নীতির তদন্তভারও সিবিআইকেই দেওয়া হলো, এমনটাই বলেছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। এই আরজি করে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে। মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই তদন্তটাও সিবিআইয়ের কাছে যাওয়া উচিত। তিলোত্তমার মৃত্যুর পরপরই নয়, গত 2 বছর ধরে আরজি করে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। 2023 সাল থেকে লাগাতার সেই খবর করে গিয়েছে টিভি9 বাংলা। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তার আমলে দুর্নীতির সব খবর দেখিয়েছে। আরজি করে বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, আরজি করে ল্যাবের টেন্ডারে অনিয়ম, বিশেষ সংস্থাকে 2,97,36,000 টাকার বরাত, চড়া দরে হাই ফ্লো নেজাল ক্যানুলা কেনা, সরকারের কোটি কোটি টাকা অপচয়। এখানেই শেষ নয়, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, একাডেমিক তহবিলে টাকা নয় ছয়, এনএমসির পরিদর্শকদের জন্য উপহার কেনার সময় কাটমানি নেওয়া, উপহার সরবরাহকারী সংস্থার থেকে 20% কমিশন দাবি, ইউজিপিজি কাউন্সেলিংয়ে বেনিয়ম, ফেল করানোর পরে পড়ুয়াদের থেকে টাকা নিয়ে পাশ করানো, ইএনটি কর্মশালায় বেআইনিভাবে মৃতদেহের ব্যবহার, মৃতদেহ পাচারের অভিযোগ। কি বুঝলেন? আরজিকর কাণ্ডে যাকে বারবার আড়াল করার অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে অনিয়মের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর। শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর মামলাকারী আক্তার আলী বলছেন, সত্যি কথা বলতে কোনো অ্যাকশন হয়নি। আজকে আমি একটা অ্যাকশন দেখতে পারলাম কি একটা হায়েস্ট, আমাদের দেশে যে হায়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি, তাকে এই কেসটা দেওয়া হয়েছে। আর আমি আশা করছি কি জাস্টিস হবে। আর যেহেতু উনি দোষী, ওনার সঙ্গে আরও লোক দোষী আছে, তাহলে ওনারা খুব কড়া শাস্তি পান। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় এমনিতেই বিপাকে সন্দীপ ঘোষ। তার পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সন্দীপ ঘোষের আমলে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ধর্মের কল বাতাসে নড়তে শুরু করলো। শ্রাবন্তী সাহা ও সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা, কলকাতা। আরজি করে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন তিলোত্তমার বাবা মার। বলছেন প্রয়োজনে বিচারের দাবিতে তারাও পাশে গিয়ে বসবেন। বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো, এটাই বলতে পারি। কারণ আমরা বিচার চাই। সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। আপনারা কি আরজি করে গিয়ে আন্দোলনে যোগ দিতে চাইছেন? যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে, আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবো। কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই। ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সবসময় ওদের পাশে থাকবো।
বিচার বিহিতের কথা বলছেন তিলোত্তমার বাবা মা। চিকিৎসক পড়ুয়াদের পাশে রয়েছেন সে কথা বলছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। সমাজের বিভিন্ন পেশার মানুষ পথে নেমেছেন। ডাক্তার দিদিমণির জন্য পথে নামছে ছোট ছোট পড়ুয়ারাও। সেই মিছিলেও হামলার অভিযোগ উঠেছে, আর তারপরও তো থামানো যায়নি কচি গলার প্রতিবাদের গর্জন। আচ্ছা, সেই আওয়াজ কি সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে? তাই জন্যই কি এমন অর্ডার? ডিআই অফিস মানে স্কুল পরিদর্শকের দফতর থেকে নির্দেশ এসেছে যে স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবে না পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই যেই নির্দেশিকাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আরজি করের মহিলা চিকিৎসকের নৃশংস পরিণতি যেন গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমেছেন। প্রতিবাদ দেখে দিনহাটার বিধায়ক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারিও দিয়েছেন, প্রতিবাদীদের আঙুল ভেঙে দেবেন। সেই দিনহাটাতেই স্থানীয় স্কুলের মিছিলে কয়েকজন ঢুকে পড়ে। অভিযোগ, প্রতিবাদ মিছিল ভেসে দেওয়ার সব রকম চেষ্টা হয়। কৃষ্ণগঞ্জ, মোহনপুরেও স্কুলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ ওঠে, কিন্তু তারপরেও থামেনি প্রতিবাদ। সরকারি বেসরকারি স্কুলের কচি কাচারা তিলোত্তমা দিদির বিচারের জন্য পথে নামছে। এই প্রতিবাদী পরিবেশেই ডিআই অফিসের একটি নির্দেশিকা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। স্কুলের বাইরে স্কুল শিক্ষা দপ্তর ছাড়া অন্য কারো কর্মসূচিতে পড়ুয়ারা যোগ দিতে পারবে না। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও কোচবিহারের ডিআই অফিস থেকে সার্কুলার জারি। শিক্ষক সংগঠনগুলির মতে তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে স্কুল পড়ুয়ারা। তার পরিপ্রেক্ষিতেই এমন নির্দেশিকা, যাকে রীতিমতো ফতোয়া আখ্যা দিচ্ছে শিক্ষক সংগঠনগুলি। প্রতিবাদে সরব শিক্ষক মহলের একাংশ। এমন অনৈতিক অবৈধ সার্কুলার কখনোই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিআই সাহেবরা যে লিখছেন, লেখা ঠিক হচ্ছে না। আমরা তীব্র বিরোধিতা করছি। ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন সার্কুলার, নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেডলা সার্কুলার জারি করেছিল, বর্তমানে শাসক দল সরকার সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে। এই ধরনের যে সার্কুলার, সেটা আর কিছুই না, সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে বোঝাপড়া তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবাদ করবার জায়গাটাকে কোনো সরকারি নির্দেশ দিয়ে অবরুদ্ধ করার চেষ্টা করা, সেটা সাংঘাতিকভাবে চিন্তার জায়গা। এক্স হ্যান্ডেলে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কটাক্ষ দিলীপ ঘোষের। না, ডিআইয়ের কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছে। মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করে। মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কে অধিকার দিয়েছে এটা? কেউ মানবে? আর যদি যায়, কজনকে সাসপেন্ড করবে? এইভাবে কখনো কোনো একটি সাধারণ মানুষের বিবেককে জাগিয়ে দেওয়া, সাধারণ মানুষকে, মায়েদের মনকে নাড়িয়ে দেওয়া ঘটনা, তাতে এভাবে কোনো নির্দেশনামায় দিয়ে বন্ধ করা যায় না। বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের যোগ দেওয়া তো এ বাংলার রেওয়াজ। সরকারি কর্মসূচিতে কচিকাচারা আসন আলো করে বসে থাকে, এ ছবি প্রায়শই দেখা যায়। এমনকি শাসক দলের রাজনৈতিক মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। তখন কি করছিলেন ডিআই বাবুরা? এই বিতর্কের মাঝেই শুক্রবার জাস্টিস ফর আরজি কর এই দাবি তুলে বীরভূমের রামপুরহাটের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছে। শহর জুড়ে তারা মিছিল করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।